একমাত্র আল্লাহকে ভয় করে সামনে এত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও আমরা খাইনি, পেটে খিদা থাকা সত্ত্বেও আমরা খাইনি। আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে আমরা এই সব কিছু থেকে বিরত থেকেছি। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যখন সিয়াম সাধনা বান্দারা দেখতে পাবে, সেই সময়টা রোজাদার বান্দার জন্য একটা অত্যন্ত খুশি। আজকে কি খুশি আল্লাহ আমাদেরকে দান করবেন, কি দাদা দান করবেন। তবরানী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, তবরানী শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় ঈদুল ফিতর আগমন করে, আজকে ঈদুল ফিতরের দিন আগমন করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতরের দিন ওয়াকাফাতুল মালাইকাতু আলা আওয়ামিত তরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার তরফ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু ভেতরে দিন যেমন আজকের দিনটা রাস্তার মোড়ে সব জায়গায়, যত জায়গায় ঈদের নামাজ আছে তার কাছাকাছি রাস্তার মোড়ে মোড়ে আজকে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, অবস্থান করবে। আল্লাহ তাআলার তরফ থেকে দাঁড়িয়ে তারা অবস্থান করবে এবং বলতে থাকবে, ইয়া মাশাআল মুসলিমিন, হে মুসলমান সম্প্রদায়, হে মুসলমান সম্প্রদায়, তোমরা দীর্ঘ এক মাস আল্লাহ তাআলার আদেশ পালন করেছ, রাত্রিবেলা জাগ্রত থেকে ইবাদত করেছ, দিনের বেলা তার মহান হুকুম ফরজ রোজা পালন করেছ। অতএব আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দান করবেন, আল্লাহ পাক তোমাদেরকে পুরস্কার দান করবেন। তোমরা দাও, ঈদগাহ ময়দানের দিকে দাও, আনন্দ চিত্তে দাও, খুশি মনে দাও, আনন্দে আনন্দিত হয়ে তোমরা ঈদগাহের দিকে যেতে থাকো। সুবহানাল্লাহ। আবার যখন ঈদগাহ ময়দানে নামাজ খুতবা শেষ করে দোয়া মোনাজাত শেষ করে যখন মানুষ অবস্থান করবে, তখন আবার আরেক দল ফেরেশতারা আহ্বান করতে থাকবে, তারা ডাকতে থাকবে, হে আল্লাহ বান্দা, আজ তোমরা বাড়িতে এমন অবস্থা পরিবর্তন করো, তোমরা ফিরে যাও তোমাদের বাড়িতে, এমন অবস্থা তোমরা ঈদগাহ ময়দান থেকে তোমাদের বাড়ির দিকে চলে যাও, এমন অবস্থায় যে তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ময়দানটা একটা বরকতময় ময়দান, এই ময়দানটা একটি বরকতময় জায়গা। এই স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে। সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঈদুল দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা, যদি কাউকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় আর সে যদি সে কাজ সুচারুভাবে সুসম্পূর্ণ করে, তাহলে তাকে কি পরিমাণ বা তার জায়গাটা, তার প্রতিদানটা কেমন হওয়া উচিত? তখন ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, যদি কাউকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় আর সে যদি এই দায়িত্বকে, এই কাজটা সুচারুভাবে সুসম্পন্ন করে, তাহলে অবশ্যই তাকে পরিপূর্ণ দাতা দেওয়া উচিত, তাকে পরিপূর্ণ হাদিয়া দেওয়া উচিত, পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা, আমি দীর্ঘ এক মাস আমার বান্দাদের উপর সিয়ামকে ফরজ করেছি, তারা এই এক মাস সিয়াম পালন করেছে, রোজা পালন করেছে, আল্লাহ আদেশ পালন করেছে। অতএব আমি আল্লাহ আজকে ঈদের ময়দানে তাদেরকে পারিশ্রমিক দিব, তাদেরকে পারিশ্রমিক দিব। ফেরেশতারা আপনারা সাথে থাকো, আজকে ঈদের ময়দানে আমি আমার সকল বান্দাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আজকে ঈদের ময়দানে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা কামনা করবে, যা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদের সব সাওয়া, সব দোয়া কবুল করে নেবেন, কাউকে খালি দিয়ে দিবেন না। আলহামদুলিল্লাহ।
আজকে ঈদের ময়দানটা বড় একটা নেমতে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, দোয়া করা ছাড়া কেউ যাইবে না। রাজি আছেন না? আজকে এই ময়দানটা দোয়া কবুলের ময়দান, এই জায়গাটা দোয়া কবুলের জায়গা। এই ময়দানে বসে ঈদের দিন মানুষ আল্লাহর কাছে যে দোয়া করে আশা করা যায় যদি সবার মতো চাইতে পারে, ফরিয়াদ করার মতন ফরিয়াদ করতে পারে, আলহামদুলিল্লাহ বিশ্বাস করি আল্লাহ তার দোয়া খালি ফিরিয়ে দিবেন না, অবশ্যই তার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রাণ খুলে দিল খুলে আল্লাহর কাছে আজকে আপনার মনের আবেগটা প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করা এবং বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি